সবাইকে শুভেচ্ছা, রমাদান মোবারক। আকবর হাসান স্যারের বাসায় আছি আমরা সবাই ইফতারি দাওয়াত খেতে। স্যারকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের ইফতারকে কবুল করুন, স্যারের দাওয়াতকে কবুল করুন। স্যার ইফতারের দাওয়াত দিতে চাই, এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আমাদের প্রান্তীয় স্যার আকবর হাসান স্যারের বাসায়। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে বরকতময় খাবার ইফতারের সম্মুখীন নিয়ে বসে আছি। আমরা স্যারের জন্য এবং স্যারের পরিবারের জন্য দোয়া রাখি যেন আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহের জন্য আমাদেরকেও দীর্ঘায়ু দান করেন এবং আমরা যেন এই দাওয়াত বারবার ইনশাআল্লাহ খেতে পারি। আসসালামু আলাইকুম। স্যার বলেন। আসসালামু আলাইকুম। আসলে রিজিক আছে আল্লাহ তাআলার হাতে, কার রিজিক কোথায় আছে তা সে বলতে পারে না। একটু আগে আমিনুল জানতো না 1 ঘন্টা আগে যে এখানে আসবে। হঠাৎ করে তরিকুলের সাথে দেখা হলো এবং আমি লাইভ দিয়েছি, সেখানে তরিকুলের নাম শুনে সেও আগ্রহী হয়েছে আসার জন্য। এটা ভালো লাগছে যে সৌদ্যোগে সে চলে এসেছে। আমি বলেছি শেষ পর্যন্ত আসার জন্য। আমরা ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্রভাবে আমরা ইফতার করছি। আশা করি আমাদের সকলের ইফতারে আল্লাহ বরকত দান করবেন এবং সবাই খেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর নামে, আর ইফতারে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আমি আশা করি যে আমাদের ইফতারটা একদম 3 টাকার সরকারি কোষাগারের বেতনের টাকার ইফতারি, কাজেই এটার মধ্যে বরকত অবশ্যই থাকবে। আর অ্যাসোসিয়েশনে কয়েকজন এসেছে, আমরা স্টেপে স্টেপে আরো অনেকে আসবে। যারা আসতে পারোনি তারা হতাশ হওয়ার কিছু নেই। তোমাদের কপালে আল্লাহ লিখে রাখলে অবশ্যই তোমরা প্রতি সপ্তাহেই আমরা 5-6 জন করে একসাথে ইফতারি করবো। এবং যারা এসেছে কষ্ট করে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আজকের ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে মনে আসেন। আসসালামু আলাইকুম। আজকে আকবর স্যারের বাসায় আমরা ইফতার করতে আসছি। এখানে পাহাড়ি রকমের ইফতার, অনেক রকমের পদ আছে, দেখে খিদা আরও বেশি লেগে গেছে, রোজাও ধরে লেছি। এখন বসে থাকা আসলে সম্ভব না, তারপরে বসে থাকতে হইতেছে। এরকম সুন্দর এবং পরিপাটি একটা আয়োজনের জন্য আজকে আকবর স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদের সবার রোজা কবুল করুক এবং স্যার যে আমাদেরকে ইফতার করাইতেছে এত কষ্ট করে, আল্লাহ এর প্রতিদান স্যারকে সুন্দর এবং সুফলভাবে স্যারের নেক হায়াত দিতে করুক। আমরা আশায় রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো স্যার আমাদের আরও দীর্ঘদিন আর দীর্ঘ বছর আমাদেরকে এইভাবেই হাসি খুশি রাখেন এবং আমাদের মাঝে মাঝে দাওয়াত দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় স্যার ডাকলো এই আজকে মাহে রমজানের 3য় দিন। স্যার ডাকলে তো সর্ব জায়গায় যাই এবং সিয়াম আছি আজকে, সিয়ামি স্যারের ডাকাতে স্যারের বাসায় আজকে ইফতারি। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে। এই সিয়ামের মাসে স্যারের প্রতি আমার কৃতজ্ঞতার সাথে একটা জিনিস চাওয়া, সেটা স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দিক এবং স্যারের যে মহতি উদ্যোগগুলা, এই উদ্যোগগুলোর সাথে যেন আমরা থাকতে পারি, স্যার যেন আমাদের সাথে রাখে, স্যারের মানসিকতা যেন চেঞ্জ না হয়, এই দোয়া আমি করি ইনশাআল্লাহ। ক্ষুদ্র পরিসর তোমরা অনেক বড় করে ফুটিয়ে তুলেছ, সেরকম বড় না। তাই আমরা যেহেতু অ্যাসোসিয়েশন করে থাকি, আমরা ছোট পানি খেয়েও অনেক সময় অনেক দিন পার করেছি। অনেক সময় নৌকা ভ্রমণে গিয়েছি, একজনের খাবার আরেকজনে খেয়ে ফেলেছে, 3 জনে একজনের ডাবা, একজনের খাবার 3 জনে ভাগ করে খেয়েছি, এরপরে আমরা আনন্দ পেয়েছি। সেটাই আমরা এখানে একটা পরিবারে আবদ্ধ থাকি, আমাদের সুখ দুঃখে পাশাপাশি থাকি। এই যে খাবার নিয়ে আমাদের এরকম টেন্ডেন্সি হইচই নেই। আমরা যতটুকু আছে ততটুকু দিয়ে সন্তুষ্ট থাকবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। এবং আমাদের মা বাবা, আমার বিশেষ করে আমার মা বাবা নেই, শরীফের মা আছে, বাবা নেই, রাফের সৌভাগ্যবান 2 জনে আছেন। এরকম তোমার মা বাবা আছেন, তোমার আছেন, সবারই আছে। তোমার বাবা আছে, মা বাবা সবারই আছে। আমি সিনিয়র, কাজেই আমার থাকবে না, এটা স্বাভাবিক। এরপরে আমার মা বাবার জন্য সবার কাছে দোয়া চাই, তোমাদের কাছে দোয়া চাই। এই জায়গাতেই বাবা ময়মনসিং আসলে থাকতেন, এনে একটা খাট ছিল, পাশের রুমে নিয়ে গিয়েছি খাটটা, এখানে বাবা থাকতো এবং যারাই আসতো তাদের সাথে বসে গল্প করতো, সেই স্মৃতিটি আমরা ধরে রাখতে চাই। এই জন্য এই জায়গায় আয়োজনটা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন হাফেজ প্রতি বছর এসে দোয়া করে। আমরা আগামী সপ্তাহে তাকে এখানে ইনভাইট করা হবে এবং এখানে আমরা
ইফতারি করবো এবং সকলের জন্য দোয়া করবো আমার বাবা মা যেন সুস্থ থাকেন এবং শুধু আমার বাবা মা নয় তোমাদের দাদা দাদি এবং আরও যাদের বাবা মা মারা গেছেন সকলের জন্য আমরা দোয়া করবো যাতে পরকালে তারা সুখে থাকতে পারে। আসলে এই ইহকালের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, যতদিন শক্তি আছে শরীরে তখন মনে হয় না যে আমি মরবো, কিন্তু ধীরে ধীরে নিঃশক্তি হয়ে যেতে থাকে। আল্লাহ এইভাবে সিস্টেম করে দিয়েছে, পরে মৃত্যুর আসলে ভয়টা বা মরতে যে হবে এই একটা চিন্তা বা ধারণা বা বুধ মানুষের মাঝে আসে, এইভাবে আস্তে আস্তে একদিন মরে যায়। ধন্যবাদ সবাই।